হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। কয়েকদিন যাবত দেখতেছো যে আমি ফেসবুকে কয়েকটা পোস্ট করেছি ফেসবুক নিয়ে। ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায় এবং ফেসবুককে আমরা কিভাবে ইউজ করব। ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কোন দেশে সবচেয়ে বেশি? এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা, ইউজারের সংখ্যা কমতেছে না বাড়তেছে? জুকারবার্গ কি হতাশায় ভুগছে কিনা, এরকম কয়েকটি পোস্ট আমি করছি। এর মধ্যে একটি ভিডিও সার্চে আমি ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করে ভিডিও সারে ইনকাম করা যায়। যেহেতু আমরা ফেসবুক ইউজ করি, একটু অ্যাডভান্স ইউজার হওয়ার চেষ্টা করি, কারণ আমরা ফেসবুক প্রতিনিয়ত ইউজ করি, কিন্তু আসলে আমরা ফেসবুকের অ্যাডভান্স দিকগুলো আমরা দেখি না, ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করা যায়। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে ফেসবুক পেজ, বিজনেস পেজ করলে সেখানে ভিডিও সেট ইনকাম করা যায়। সবাই তো আর ভিডিও করতে পারে না, সবার তো আর ভিডিও করার যোগ্যতা নেই। তবে সবার ভিডিও করার যোগ্যতা না থাকলেও যেহেতু আমরা ফেসবুকে সময় স্পেন্ড করি, তাহলে আমরা এখানে মার্কেটিং করতে পারি। আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার বলতে পারি, সেটা আমরা বিদেশিদের না করে আমরা নিজেরা মার্কেটিং করতে পারি। এখন বলবো যে নিজেরা মার্কেটিং করবো, আমরা কই পণ্য পাবো, আমরা কি মার্কেটিং করব? মার্কেটিং সম্পর্কে তেমন ধারণা নেই। আমি মার্কেটিং সম্পর্কে ধারণা দিচ্ছি, সিম্পল একটা ধারণা। এক্সাম্পল, কেউ বাজারে গেলে, বাজার থেকে যদি কোনো কিছু ক্রয় করে আনে, তোমরা তাকে জিজ্ঞাসা করে কই গেছিলা, সে বলে যে মার্কেটে গেছিলাম। মার্কেটে গেছিলাম বলতে সে কাপড় চোপড় কিনুক, ইলেকট্রিক জিনিস কিনুক, কিংবা কোনো খাবার জিনিস কিনুক, সে বল মার্কেটে গেছিলাম। সেটা কি আমরা মিনিমাম ভাবে কিনি? এরকম ভাবে তোমরা অনলাইন থেকে যে কোনো জিনিস ফেসবুকের মাধ্যমে যেটা কিনো, যেমন আলিবাবা, অ্যামাজন, দারাজ থেকে তোমরা ফেসবুকে যে কোনো একটা প্রোডাক্ট দেখো, সেটা মোবাইলের কভার হোক, কিংবা একটা ঘড়ি হোক, কিংবা একটা চশমা হোক, সেটা চয়েস করে তোমরা যেটা অনলাইনের মাধ্যমে কিনা, সেটা হচ্ছে ফেসবুক থেকে তোমরা ক্রয় করো। ফেসবুক দেখে চয়েস করে ওইখানে ক্লিক করো, ওইখান থেকে দারাজে যাক, আলিবাবাতে যাক এবং অ্যামাজনে যাক, সেখানে যাও, সেখান থেকে ক্রয় করো। কেউ একজন তো ফেসবুকে প্রচার করেছে, কেউ একজন তো আপনার ফেসবুক পেজে কিংবা গ্রুপে পোস্ট করেছে, সেজন্য তো আমরা ফেসবুকে সেটা পেয়েছি। ফেসবুকে তারা এমনি এমনি আসে না, এটাই হচ্ছে ফেসবুক মার্কেটিং। এটা তুমি দারাজ থেকে করতে পারো ফেসবুক মার্কেটিং, অ্যামাজন থেকে করতে পারো, কিংবা তোমার নিজস্ব ওয়েবসাইট থেকে তোমার যেগুলো পণ্য আছে, যেমন তোমার একটি কাপড়ের দোকান আছে, তুমি সেখানে ফ্যাশন রিলেটেড বিভিন্ন কাপড়, ছেলেদের কাপড়, মেয়েদের কাপড়, পোশাক, যে কোনো পোশাক তুমি দিতে পারো। ওইখান থেকে তুমি আবার ফেসবুকে মার্কেটিং করতে পারো। ফেসবুক থেকে তোমার ওয়েবসাইটে গিয়ে যে কিনবে, সেটা হলো ফেসবুক মার্কেটিং। মার্কেটিং বলতে সেখানে ফেসবুক মার্কেটিংও হয়, টুইটার মার্কেটিংও হয়, পিন্টারেস্ট মার্কেটিং হয়, ইনস্টাগ্রাম মার্কেটিং হয়। এখানে আমি শুধু বলবো ফেসবুক মার্কেটিং এর কথা। এটা হচ্ছে মার্কেটিং। যে কোনো জিনিস তুমি অনলাইনের মাধ্যমে ফেসবুককে দেখে যেটা কিনবে, এই যে ফেসবুকের বিভিন্ন গ্রুপ থেকে, যাই হোক, কারো পেজ থেকে, বিভিন্ন গ্রুপ থেকে তুমি যেটা কিনবে, সেটা হলো ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং সম্পর্কে আমাদের একটা কনসেপ্ট আসলো। এখন এর মাধ্যমে আমরা কিভাবে বিজনেস করব? ফেসবুক মার্কেটিং বিজনেস করতে হলে আমার যেটা কথা, যাদের দোকান আছে, যাদের প্রোডাক্ট আছে, তারা শুধু করবেন। অযথা কেউ ফেসবুক মার্কেটিং করবেন বলে কেউ দোকান দিয়ে অযথা প্রোডাক্ট কিনে লাভ নাই, বা তোমার কোনো দোকান সাজিয়ে লাভ নাই। লাখ লাখ টাকা খরচ করে তুমি করতে পারো। অ্যামাজন থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে তুমি প্রোডাক্ট আনতে পারো, সেটা দারাজ থেকেও আনতে পারো, আলিবাবা থেকেও আনতে পারো। এখন আমরা ফেসবুকে কিভাবে মার্কেটিং করবো, আমি কম্পিউটারে দেখাবো না, আমি সরাসরি ডিরেক্ট ভিডিও করব। তোমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, সেটা দারাজে হোক, অ্যামাজনে হোক, আলিবাবাতে হোক, একটি আইডি খোলা লাগে। সেই ই কমার্স ওয়েবসাইটগুলোতে আইডি খুলে তুমি যে কোনো পণ্য বা যে কোনো প্রোডাক্ট তুমি তোমার ফেসবুকে শেয়ার করতে পারবে এবং তোমার ওয়েবসাইটে আনতে পারবে। তুমি যখন ভালো ভালো গ্রুপে এই পণ্যগুলো, এই প্রোডাক্টগুলো তুমি করবে, শেয়ার করবে, সেখান থেকে কোনো একজন ফেসবুক ইউজার তোমার স্ক্রল করে দেখলো যে তোমার প্রোডাক্টটা তার সামনে এসেছে, প্রোডাক্টটা ভালো, যেমন একটা ঘড়ি তার পছন্দ হয়েছে, সে ওইখানে ক্লিক করে সে আলিবাবাতে গেলো কিংবা অ্যামাজনে গেলো, সেখান থেকে ওই প্রোডাক্টটি ক্রয় করলো। ওইখান থেকে ক্রয় করার প্রায় 10% থেকে 5% টাকা তুমি পাবে, কারণ তুমি এটা মার্কেটিং করেছো, ফেসবুকে মার্কেটিং করেছো। তোমাকে দিবে অ্যামাজন, দিবে দারাজ, তোমাকে দিবে। এভাবে তুমি টাকা ইনকাম করতে পারো। শুধু যে আমরা ভিডিও ছেড়ে যে এখান থেকে গুগল অ্যাডওয়ার্কের মাধ্যমে যে টাকা ইনকাম, এটা না। তোমার একটি বিজনেস আছে, সেটা কাপড়ের দোকান। তুমি কাপড়ের দোকান তোমার এরিয়াতে বিক্রি করবে, তুমি পুরো বাংলাদেশ সেল করতে পারবে না। তোমার ছোট একটি দোকান, তুমি একটি গ্রুপ খোলা, তোমার দোকানের নামে একটি গ্রুপ খোলা, একটি পেজ খোলা, সেখানে তোমার প্রোডাক্টগুলো তুমি ছবি তুলে ওইখানে ছাড়ো এবং প্রাইস নির্ধারণ করে দাও। তুমি যখন ফেসবুকে পোস্ট করবে, প্রাইস নির্ধারণ করে দিবে। তোমার এলাকার কোনো ছেলে বা তোমার কোনো কাস্টমার ফেসবুকে সেটা দেখলো এবং পরবর্তী এসে তোমার দোকানে এসে সেটা ক্রয় করলো, কারণ তুমি যেখানে প্রাইস নির্ধারণ করে দিয়েছো
সেই অনুযায়ী তোমাকে টাকা দিলাম, এটা ছোট বিজনেসের জন্য। তাহলে তোমার সেখান থেকে বেনিফিট আসলো। এমনি হয়তো অন্য দোকানে যায় কিন্তু এখানে তোমার সেই প্রোডাক্টটাও সে ভালোভাবে দেখলো, চয়েস করে দেখলো যে এটা তার জন্য বেটার, সে ওইখান থেকে আইডিয়া নিয়ে এবং পরবর্তী তোমার দোকানে সে কিনলো। এটা ছোট বিজনেসের জন্য। বন্ধুরা, আমরা ফেসবুককে অ্যাডভান্স ইউজ করব। যারা শেষ পর্যন্ত ভিডিও দেখেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।